ম্যান্ডির টাইটেলটা দেখেছো নিশ্চয়ই, কি লিখেছে টাইটেলে? আমি তো খুব খারাপ, কিন্তু দেখো চারিদিকে তাকিয়ে কত কত মানুষ আমাকে এত এত ভালোবাসে, তাই তো আমি ভাগ্যবতী। আচ্ছা, এবার যে আমি এত খারাপ, খারাপ মানে কি অর্থে খারাপ বলছো? ক্যারেক্টার খারাপ, কি অন্য কিছু খারাপ, না কি খারাপ? খারাপ কথাটা ভীষণ আপেক্ষিক, এই কথাটা আমি প্রতিদিন প্রতিনিয়ত বলি, যে আজকের যাকে আমার মনে হচ্ছে খারাপ, কালকে তাকে মিশলে মনে হবে সে খুব ভালো। ঠিক আছে, যতক্ষণ না কেউ কারোর সঙ্গে পার্সোনালি মিশছে, তাহলে কে ভালো কে মন্দ, কে খারাপ, কে বেশি খারাপ, কে খুব ভালো, বোঝা যায় না। ঠিক আছে, এইবার সোশ্যাল মিডিয়ায় তুমি যতখানি দেখিয়েছো তার উপর ভিত্তি করে মানুষ তোমাকে বিচার করে। পার্সোনালি তোমার সঙ্গে মেশার পর, তোমার সঙ্গে তাদের কথোপকথনের পর তারা তোমাকে কী ভাবে সেটা তাদের ব্যাপার। ঠিক আছে, আর তোমার যে রিলেশানগুলো প্রতিনিয়ত তোমার সাথে আছে, তাদের সাথে তুমি কি বিহেভিয়ার করছো, কতটা কতটা আতিথেয়তা করছো, কতটা হৃদ্যতা রাখছো, কতটা মন থেকে করছো, তারপরে তারা বুঝতে পারে যে তুমি কতটা তাদের জন্য ভালো না খারাপ। ঠিক আছে, আর এই যে ভাগ্যবতী ভাগ্যবান, দেখো, কেউ ভালো হলেই সে ভাগ্যবতী হয়, আর কেউ খারাপ হলেই সে ভাগ্যবতী হয় না, এই ধারণা ভুল। ভাগ্য আর এক জায়গায়, আর ভালো মন্দ আর এক জায়গায়। বুঝতে পেরেছো? মানে আমি ভালো কি খারাপ সেটা কিন্তু ম্যাটার নয়, আমার ভাগ্য ভালো কি খারাপ সেটা ম্যাটার, তবে আমি ভাগ্যবতী হব। তাই তোমার কথাটার মধ্যে মানে ঠিক জাস্টিফিকেশান নেই। আমি ভালো মানেই আমি ভাগ্যবতী তা কিন্তু নয়, আর আমি খারাপ মানেই আমি ভাগ্যবতী নই তা কিন্তু নয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো চলো, আজকের আমি ভিডিওটা করছি ম্যান্ডিকে নিয়ে। তোমরা দেখছোই আমি খুব সুন্দর একটা সাজ মানে লুক দিয়ে চলে এসেছি, তার কারণ আমার এক জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য একেবারে রেডি সেডি গো হয়ে বসেছি। জানি না ভিডিওটা কমপ্লিট করে তারপরে যেতে পারবো কি না, কারণ অন দ্য ওয়ে সব লোকজন আসছে, তো আমি আমার মতো করে রেডি সেডি হয়ে রয়েছি আর কি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলছে যে তোমরা যখন নিজেরা খাও তখন লাল লাল খাসির ঝোল, হ্যাঁ, আর এইবার তোমাদের বাড়িতে ওই ফুল পাপড়ির মা প্রথমবার এসছে তোমার বৌদি, তাকে তুমি মাটন খাওয়াতে পারলে না, এটা নিয়ে অনেকে বলছে। আচ্ছা, অনেকে বলছে যে তুমি কি গো, মাংস ভাত খেয়ে তারপরে তুমি ঠাকুরের পুজো দিচ্ছ। তো এরকম অনেক প্রশ্ন উঠছে, কিন্তু ওভারঅল আজকের ম্যান্ডি যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা কিন্তু আমার ভালো লেগেছে, কারণ ভিডিওটার মধ্যে ভীষণ পিওরিটি ছিল, অরিজিনাল ব্যাপারগুলো ছিল, যার জন্য ভিডিওটার মধ্যে খুব 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 মানে এনার্জেটিক ছিল। ঠিক আছে, সব থেকে বড়ো কথা যেটা হচ্ছিল সেটা হচ্ছে স্যান্ডিকেও দেখা যাচ্ছিল বেশ খুল মিলে মিশছে ওদের সাথে। স্যান্ডির মধ্যে যে একটা জড়তা থাকে অন্য কারোর সঙ্গে, অনেকের সঙ্গে আমি দেখেছি জড়তা, কিন্তু এই দেখেছি ওই তোমার হচ্ছে রিয়াঙ্কাদের ক্ষেত্রে আর এই আকাশ পাপড়িদের ক্ষেত্রে একদম জড়তা থাকে না ওর। ঠিক আছে, তো সেটা একটা বড় ব্যাপার ছিল। আর সবথেকে বড় কথা বাচ্চাটা, একটা ব্লগে একটা বাচ্চার উপস্থিতি যে কতটা সুন্দর করে দেয়, সেটা ওই বাচ্চাটাকে নিয়ে ওদের মানে যে ভালোবাসাবাসি বা যে মানেগুলো হচ্ছিল সেটা কিন্তু খুব লোকে এনজয় করেছে, তাই সবাই কিন্তু বলেছে ভিডিওটা খুব ভালো হয়েছে। এরকমই লোকে ভিডিও দেখতে চায় না, তো তোমাকে এই স্কন্দকাতার দিদিদের আধা অধুরা জিনিস লোকে দেখতে চায়। শো অফ না মানুষ খুব একটা বেশি পছন্দ করে না। এই যে ব্লগিংয়ে লোক দেখতে আসে কেন জানো? খুব সুন্দর প্রেজেন্টেশনটা যেরকম লোকের কাছে পছন্দ, তেমনি খুব অরিজিনাল জিনিসটা লোকের কাছে পছন্দ। এই যে গ্রামীণ ব্লগগুলো বা তোমাদের এই যে জার্নিগুলো লোকে এত পছন্দ করেছিল কেন? তাদের মনে হয়েছিল তোমরা যেটা দেখাচ্ছ সেটা রিয়েলিটি, তোমাদের অরিজিনাল জিনিসটা, দুঃখ কষ্ট আনন্দ বেদনা যাই থাক সেগুলো তোমরা অরিজিনাল দেখাচ্ছিলে। এবং সত্যিই তোমার আগের যে ব্লগগুলো ছিল তাতে তোমার মনের মধ্যে যে সরলতা, মুখের মধ্যে যে একটা আলাদা মিষ্টত্ব, সেটা কিন্তু দেখা গেছে। তুমি যে এই রিসেন্টলি তোমার আগের একটা ভিডিও তুমি শেয়ার করেছো, সেই সময় তোমার মধ্যে কিন্তু কোনো প্যাচ পোজ কিচ্ছু ছিল না, মুখটা দেখলেই খুব সরল মনে হচ্ছিল। আর এইটাই কিন্তু ভিউয়ার্সরা তোমাকে পছন্দ করেছিল, মানে তোমাকে অ্যাকসেপ্ট করেছিল এই ব্যাপারটাতেই। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার, কিন্তু আলটিমেটলি তুমি যে ব্লগটা দিয়েছো তাতে
তোমার যে থাম্বনেল সেটাও খুব সুন্দর হয়েছে, যেটা টাইটেল লিখেছো সেটাও ভালো, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার পুরো ব্লগটা খুব সুন্দর হয়েছে। তোমার মধ্যে যে আতিথেয়তাটা রয়েছে এবং সেটা যে তুমি মন থেকে করো সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে, সেইটা পরিষ্কার বোঝা গেছে, এইটা ভালো। অনেকে দেখি পাপড়ির ড্রেস নিয়ে অনেক কথা বলেছে, যে কেন এরকম ড্রেস পরেছে, তারপরে কি নাইটি পরলে ওড়না নেয় না, মানে তোমরা কোথায় পড়ে আছো আমি সত্যি বুঝে পাই না। নাইটি পরলে ওড়না কেন নেয় না, এটা কোনো কথা হলো? আর যে ড্রেসটা পরেছে এখন এই মানে ইয়াং জেনারেশনরা এরকম ড্রেস পরছে, এই ফডগুলো ভীষণ কমফোর্ট তাই পরছে, সে লোকের বাড়ি যাক। আর ওই নাইটি পরার থেকে আমার মনে হয় এই ড্রেসগুলো অনেক সুন্দর। আর কেন পাপড়িতে একটা মানে বাচ্চা মেয়ে, ও পরতেই পারে এই কথাটা, কেন যে তোমরা এই ড্রেসগুলো নিয়ে বলো আমি বুঝে পাই না। যে খুব বাজে লাগছে, খুব অন্যরকম লাগছে, মানে তোমরা কি চাও যে সবসময় লোকে শাড়ি পরুক? ও কিন্তু পুজো বাড়িতে শাড়ি পরেই ছিল, কিন্তু আসা যাওয়ার পথে বাচ্চাটাকে কোলে নেবে, এতখানি জার্নি করবে, তো সেটার জন্য ও একটা অন্যরকম ড্রেস পরবে না? মানে তাতেও দেখি তোমাদের আপত্তি, আমি বুঝে পাই না যে তোমরা কি। ও যথেষ্ট মানে একটা ভদ্র ড্রেস পরেছিল, কোনো জায়গা থেকে কিছু অভদ্রতা আমি দেখিনি অন্তত। যাই হোক, আর এই নাইটির সঙ্গে ওড়না নেওয়া এটা ভীষণ মানে কীরকম একটা গাইয়া টাইপের ব্যাপারটা, ঠিক আছে? তো এই ওড়না না নিয়েছে সেটা বেটার হয়েছে। হ্যাঁ, সালোয়ার কামিজ কুর্তি পরলে সেটা আলাদা কথা, তবু এটা ওড়নার ব্যাপার থাকে। নাইটির সঙ্গে ওড়না না ভীষণই কেমন একটা চিপ টাইপের সাউন্ড করে, কেন জানি না। তোমরা যে বলো নাইটির সঙ্গে কেন ওড়না নেয় না, আমি বুঝে পাই না। ওড়না নিলেই ভীষণ শালীন, আর নালে শালীন নেই। যাই হোক, সেটা অন্য। এবার কথা হচ্ছে যে মুরগির মাংস কেন করেছে, কেন খাসির মাংস করেনি? প্রথমত দেখো, আমরা নিজেরা বাড়িতে অনেক সময় খাসির মাংস খাই, কিন্তু তার মানে এই নয় যে সমস্ত আত্মীয় স্বজন আসলেই আমাদের সব সময় খাসির মাংস করতে হবে। সব সময় তো কমফোর্ট জোন সেই জায়গায় থাকে না, পয়সার একটা ব্যাপার তো থাকে। তারপরে সমস্ত কিছু করে খাসির মাংস করাটাও একটু চাপের, সব কিছু সবসময় হয় না। তাই তোমাদের এই ডিম্যান্ডটা যে সবসময় খাসির মাংস কেন করনি, প্রথমবার এলো খাসির মাংস করনি, ওদের বেলা খাসির মাংস করেছো, তোমার ছর্দির বেলা খাসির মাংস করেছো, ওর বেলায় করনি, এ কি? মানে যে আসবে খাসির মাংস করতে হবে আমাকে? আমার যেটাকে যখন যেটা আমার জন্য ঠিক হবে সেটা তো আমি করব। খাসির মাংসই বাকি, মুরগির মাংসই বাকি, আর ডাল ভাতই বাকি। আতিথেয়তাটা বড় কথা। আর আমি দেখেছি ও যথেষ্ট মন থেকে ওই ওর বৌদিকে আপ্যায়ন করেছে, বা ওর বাড়ির লোকেদের মানে ওই আকাশ পাপড়িদের আপ্যায়ন করেছে। আর সবথেকে বড় কথা, নিমন্ত্রণটা তো ম্যান্ডির বাড়িতে ছিল না, নিমন্ত্রণ ছিল অন্য পিসির বাড়ি। এবার ম্যান্ডি কি বলেছে, ওদের বাড়িতে আসতে। এটা স্বাভাবিক যে আমরা যখন কেউ কারোর আত্মীয় বাড়ি আসলে বলি যে তোরা কিন্তু আমাদের বাড়িতেও যাস। এবার আকাশ পাপড়ি কেন ওদের বাড়িতে গেছে, যেহেতু ওদের বাড়িতে লোকজন অনেক বেশি, তো সেই সময় ওখানে বাচ্চার রান্না করা এ করা তাদের আবার বিরক্ত করবে, সেই জন্য যেহেতু ম্যান্ডি বলে রেখেছে, আর ম্যান্ডির বাড়িতে যেহেতু ফ্রি, তো সেহেতু এখানে এসে বাচ্চার রান্না বা ঘুমোনোটা ঠিক মতো হবে, ওখানে অনেক লোকজনের মধ্যে যেটা হয় আর কি। তাই ওরা একদিন এসে রাত্রিবেলাটা কাটিয়েছে, ঠিক আছে? এবার রাত্রিবেলা যখন কাটিয়েছে, তো দুপুরবেলা তাদেরকে আপ্যায়ন করার কথা। এবার দুপুরবেলা নিমন্ত্রণ ওদের বাড়িতেই ছিল, যেহেতু ওরাই নিমন্ত্রণ করেছে তাই দুপুরবেলাও নিমন্ত্রণ করেছে, তাই ওরা ওখানেই খেতে গেছে, ঠিক আছে? এবার যেহেতু ওরা মানে রাত্রিবেলা এসে শুলো কিন্তু দুপুরবেলা খেলো না, সেই জন্য ম্যান্ডি কী করেছে, ওদেরকে রাত্রিবেলা খেয়ে এখান থেকে যেতে বলেছে। তাই ওরা কি করেছে, ওদের বাড়ি থেকে দুপুরবেলা খেয়ে এখানে এসেছে, এবং তারপরে ফুল পাপড়ি রচা করে খেয়েছে, কিছুক্ষণ রেস্ট নিয়েছে, তারপর সন্ধেবেলা ওরা খেয়ে দিয়ে তারপরে গেছে। আচ্ছা, বাই দা ওয়ে, ওখানে ম্যান্ডি বললো গরম গরম একদম ধোয়া ওঠা ভাত, কিন্তু তরকারিগুলো সকালবেলা করেছি তো ঠান্ডা, ওই জন্যে। আচ্ছা, কেন তরকারিগুলো গরম করা যায়নি? মানে প্রথম কথা হচ্ছে মাইক্রোওয়েভ আছে, সেটা যদি নাই হোক, কড়াই করে মাংসের ঝোলটা বা মাছের ঝোলটা গরম করা যায়নি, এই এক ওদের বাজে অভ্যেস, আমি এটা দেখেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে গরম করে সেই গরম গরম খাবার দিয়েই আলাদা রান্না আমরা অনেক সময় সকালবেলা করে রাখি, এরকম তো হয়, কিন্তু তার মানে কি আমরা সেটা যখন লোক আসে তখন গরম গরম দিই না? সেটা আমি তো করি। আমরা তো এরম হয়েছে সকালের দিকে রান্না করেছি, দুপুরবেলা খেয়েছি, তখন হয়তো একটু ঝোলটা গরম ঠান্ডা হয়ে গেছে, আমরা আবার ফুটিয়েছি। একটা গরম গরম রান্নার তরকারি খাওয়াই আলাদা স্বাদ। তা আমি বুঝতে পারলাম না, ওকে ওই ঠান্ডা মুরগির মাংস আর ঠান্ডাই মাছের ঝোল দিয়ে দিয়েছে, শুধু ভাতটাই গরম, আমি জানি না, সেটা বুঝতে পারিনি।
তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো এইটা নিয়ে সবাই দেখি বলছে কেন খাসির মাংস করেন। এটা সবসময় পসিবল নয়। আমরাও তো বাড়িতে রান্নাবান্না করি। তো তোমরা কি দেখেছো জিনিসটা যে সব সময় সব লোকের বেলা খাসির মাংস করা যায়? হ্যাঁ, বাড়িতে আমরা খাই, সেটা ঠিকই আছে, কিন্তু যে কোনো লোক আসে তোমরা সবসময় খাসির মাংস করো? বলাটা না খুব সহজ, করাটা নয়। হ্যাঁ, এইবার যেটা তোমাদের সবার আপত্তি সেটা হচ্ছে মাংস ভাত খেয়ে কে পুজো দেয়? ম্যান্ডি দেয়। মাংস ভাত খেয়ে কেন, সমস্ত কিছু খেয়ে ম্যান্ডি পুজো দেয়। ম্যান্ডির কাছে পুজো দেওয়া মানে হচ্ছে তোমার হচ্ছে স্নান করলেই শুদ্ধ, ঠিক আছে, আর শুদ্ধ হয়ে পুজো দিলাম। এবার তার আগে আমি ছাগল খেলাম কি মুরগি খেলাম কি মাছ খেলাম সেটা ম্যাটার নয়। তাই ও সমস্ত কিছু খেয়ে স্নান করে তারপরে পুজো দেয়, এটা নতুন নয়। মাংস খেয়ে পুজো দিক আর মাছ খেয়ে পুজো দিক, ও তো ভাবছে আমি স্নান করেছি মানে শুদ্ধ। আর যদি তোমরা ওকে বলো যে কেন তুমি এটা খেয়ে পুজো দিই, তখন বলবে কেন আগের দিন রাত্রিরেও যদি মাংস খায় তাহলে সেটাও তো পেটে রয়েছে। ও এরকমই উত্তর দেবে। তাই এইটা বেকার বলা। আর অনেকে আবার দেখি ওকে বলেছে যে বারান্দায় এই জিনিসটা খুব অড লাগছে, মানে ঠাকুরের মন্দিরটা, ওটাকে সরিয়ে দাও, ওটাকে সরিয়ে দাও, অনেকে বলছে। বাট এটা তো আজ নতুন করে কেউ বলছে না, এটা প্রতিনিয়ত প্রতিদিন কেউ না কেউ এই কমেন্টটা করে। বাট ম্যান্ডি তো কারোর কথা শুনলে ভালো নয়। আর ওর মানে গড়ে কোনো জায়গায় মন্দিরটাকে ফিট করতে পারছে না, তার জন্য মন্দিরটা বারান্দায় রেখে দিয়েছে। বুঝতে পেরেছ? এই ক্ষেত্রে হচ্ছে ওই মন্দিরটা ঠাকুর ঘরের কোনো সিঁড়ি ওইখানটায় যদি একটু বাড়িয়ে মন্দির মতো করতো সেটা ভালো হতো। যাই হোক, সেই জায়গাটা ওদের নেই। অনেকেই ওকে বলছে উপরে একটা ঘর করতে, কিন্তু ও উপরে ঘর করবে না, আগেই বলেছিল। তো জানি না উপরে ঘর করবে কি না, কারণ ওর নাইটি রাখার যে ব্যাপারটা, যে সেটার জন্য একটা ওর স্পেস দরকার। তো সেই জন্য আমার মনে হয় যে উপরে যে জায়গাটা ও শেড করবে বলে ঠিক করেছিল, ওই জায়গাটাই একটু গ্রিল ফ্রিল দিয়ে ঘিরে নিলে ওখানে একপাশে মন্দির রাখতো, মানে ওই ঈশান কোণ দেখে ওই তোমার হচ্ছে সিংহাসনটা রাখতো, আর একপাশে ওই যে ওর বিজনেসের যে নাইটিগুলো সেগুলোর জন্য একটা তাক করে সেখানে রাখতো, ওখানেই নয় দেখাতো, তাহলে বরং ভালো হতো। মানে ছাদে একটা জায়গায় একটু বাড়িয়ে শেড মতো করে, ওই যে ও একদিন দেখাচ্ছিল যে যেখানে ওর তোমার কী যেন বলে, দোলনাটাও থাকতে পারবে, দোলনাটাও থাকলো, আর ওই মানে সিংহাসনটা থাকলো, আর যে বিজনেসের জায়গাটা সেটাও থাকলো, তাহলে ওর সমস্যাটা সমাধান হয়ে যাবে আমার মনে হয়। তো এবার ওর ব্যাপার, ও কবে কী করবে, কী পরিস্থিতি। দেখো, যে কোনো পরিস্থিতি নিজে যদি ঠিক করে নেওয়া যায় তাহলে আর কিছু বলার নেই, আমরা দূর থেকে অনেক কথা বলতে পারি। তবে হ্যাঁ, একটা জিনিস ফুলপাপড়িও ওকে অ্যাপ্রিসিয়েট করলো যে কোথাও থেকে ঘুরে এসে তারপরে যেহেতু ফুলপাপড়িরা ঢুকবে তার জন্য দুটো বিছানা সুন্দর করে ঝেড়ে সুন্দর করে চাদর ফাদর পেতে দিয়েছে। এইটা কিন্তু সত্যি খুব সুন্দর লুক রাখছিল। এই এনার্জিটা ওর মধ্যে আছে। আমি যদিও কোথাও গেলে আগে সব করে তারপরে যাই, এসার ইচ্ছা করে না। ইভেন কি সাজার জিনিস ফিনিসিও যদি আমি আমার ছড়িয়ে ছিটিয়ে থাকে না, আমি আগে ওগুলো গুছিয়ে রেখে তারপরে যাই, কারণ এসে আর ইচ্ছা করবে না। তবে একটা জিনিস মানে ম্যান্ডিকে না বলে পারছি না, যেটা সত্যি ও খুব ভুল করেছে এবং এটা কতটা যে ক্ষতি সেটা ও বুঝতে পারছে না। সেটা হচ্ছে যে ও মেকআপ পরেই, মানে শ্যাডো লাগানো, আইলাইনার লাগানো, টিপ পরা, লিপস্টিক পরা, সেই অবস্থায় ও ঘুমিয়েছে। ঘুম থেকে উঠেও মুখ পরিষ্কার করেনি, সারা দিন ওই মেকআপটা পরেই ও ঘুরছিল। ঠিক আছে, সারাদিন ওই মেকআপটা পরে ঘুরছিল, স্নান ফান করে ওগুলো ফ্রেশ হয়েছে। কতটা যে ওর ক্ষতি ও নিজেও বুঝতে পারছিল না। জানে সাজুগুজু মুখ আছে, সেই নিয়ে যখন ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়েছি, তাহলে যা থাক সাজুগুজু মুখটা। এটা খুব ভুল। স্কিনের 12টা বেজে যাবে, স্কিনে মেকআপ করা ভালো, কিন্তু ততক্ষণ যতক্ষণ দরকার, তারপরে যখনই কাজ সলভ হয়ে যাবে এসে মেকআপ তুলে ফেলা উচিত। বিশেষ করে চোখের কাজল, লিপস্টিক, শ্যাডো, এইগুলো কিন্তু প্রচণ্ড। আর মুখের মধ্যে যদি কোনো কম্প্যাক্ট মাখা থাকে তাহলে সেটাও। যাই হোক, এটা আমার মনে হয় ম্যান্ডি মানে কিসের জন্য যে করেছে, এত তো বোকা নয় যে বাবা জানে না। তাহলে নিশ্চয়ই জানে, জানার পরেও যে এরকমভাবে মেকআপ নিয়ে কেউ শুয়ে পড়ে এবং শুয়ে সকালবেলাও সে তোলে না, সেই দুপুরবেলা স্নান করার সময় তোলে, এইটা আমার মানে অদ্ভুত লেগেছে। তবে হ্যাঁ, পুজোর মেকআপ নিয়ে অনেকে বলছে চড়া মেকআপ হয়ে গেছিলো এই সেই, আমার কিন্তু মনে হয়নি, একদম সুন্দর মেকআপ হয়েছিল।
শাড়িটাও আমার মনে হয় ঠিক চুজ করেছিল, কারণ ও মানে পুজো বাড়িতে দেখবে লাল সাদা শাড়িটা একটু বেশি ভালো লাগে, তো ওর সুন্দর লাগছিল ওর শাড়িটা, আমার বেশ ভালো লেগেছে এবং ওর সাজটাও ওকে মানিয়েছে। মানে এতদিন আমি ওর সাজ দেখেছি সে কেমন কেমন লাগতো, এই সাজটা কিন্তু আমার মনে হয় ভালো হয়েছে। আর ওর চয়েসটা মানে চুজটাও ভালো হয়েছে, লাল ফুল দিয়ে সাদা শাড়িটা ওকে দেখতে ভালো লাগছে। ও অনেক সময় বেগুনি ফেগুনি এইরকম ধরনের রং চুজ করে যেগুলো ওকে মানায় না আমার মনে হয়। হ্যাঁ, কীরকম একটা যেন আরও বেশি মানে অন্য রকম লাগে, একটু মানে গ্রাম্য স্টাইলের সাজুগুজু হয়ে যায়। কিন্তু মানে পুজো বাড়ির যে সাজটাও সেজেছিল আমার মনে হয় ওটা ভালো ছিল। অনেকে বলছে খুব বেশি সাজ হয়েছিল, একদমই না। মা একটু পুজো বাড়ি একটু এই বাড়িতে যদি একটু বেশি সাজুগুজু করে না যায় তাহলে কোথায় সাজবে? আর ম্যান্ডিকে তো এমনি দেখেছি ও খুব একটা বেশি সাজুনে নয়, খুব যে সাজুগুজু করে খুব সাজুনে সেরকম নয়, তো বরং আমার মনে হয় ওর সাজটা ঠিকই ছিল। এবার যদি কেউ বলে শ্যাডো দেয়া উগ্র, কেউ যদি বলে লিপস্টিক পরা উগ্র, তাহলে আর কিছু বলার নেই। তা পুজো বাড়িতে ওর বয়সী মেয়েরা মানে একেবারেই ধরে ইয়াং জেনারেশনের মেয়েরা তারা সাদামাটা সেজে চলে যাবে, কেন একটু সাজুন গুজুন করবে না? ইভেন পুজো বাড়িতে হচ্ছে ম্যান্ডির মাকেও কিন্তু বেশ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। তো এই আমার ছিল ভিডিওটা। তবে হ্যাঁ, একটা কথা খুব উঠছে, এটা একটু বলে নিই এই ভিডিওটাতেই, সেটা হচ্ছে খোকার মায়ের হাত ভাঙা নিয়ে অনেকে অনেক কিছু বলছে, কেউ কেউ বলছে এআই দ্বারা মানে আমি বুঝতে পারলাম না, মানে হাত ভাঙেনি তবু এআই দ্বারা দেখানো হচ্ছে, এইগুলো কি কখনো সম্ভব? কি যে বলেন আপনারা। আচ্ছা, তারপরে হচ্ছে কেউ বলছে যে নাকি কোর্টে যেহেতু ডেট ছিল, যেহেতু আমাদের টিনু সুন্দরীরও কোর্টের ডেট ছিল, তাহলে ডেট ছিল, সেই ডেটটা যাতে যেতে না হয় তার জন্য এরকম কথা, এই রকম জিনিসটা করেছে। আমি বলতে পারবো না ভাই এদের কি মেন্টালিটি, কে কি আমি আজও এদের বুঝতে পারি না। শুধু এটা বুঝি যে এদের দুজনের নিজেদের একটা ডিসিশানে এসে নিজেদের মতো করে ভালো থাকার জায়গাটা করা উচিত। বাট এদের যে কি হয়, কেন হয়, কি করতে চাইছে বলেও আমরা আর বুঝতে পারছি না। শুধু হেডেক নিয়ে শুধু আজ নয় কাল, কাল নয় পরশু, এটা না হলে ওটা না হলে কি লাভটা কি হচ্ছে? কিছুই তো লাভ হচ্ছে না, মানে কোনো দিক দিয়ে লাভ হচ্ছে বলে আমার মনে হয় না। কি যে করছে এরা আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, অনেকে নাকি বলছে ওদেরকে এক করে দেওয়া হোক, ওরা এক হোক, বাচ্চার জন্য এক হোক, কিন্তু পরিস্থিতি সেই জায়গায় নেই। তোমরা অনেকেই বলছো কথাটা, কিন্তু পরিস্থিতি সেই জায়গায় নেই। যদি থাকতো তাহলে অনেক দিন আগেই হয়ে যেত। এখন তো দেখছো মানে যে যার মতো করে ওয়ে চুজ করে নিয়েছে, এখন আর পসিবল নয়। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। আবার নেক্সট যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে আর একটা ভিডিও নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা। তোমাদের যদি ভিডিওটায় কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক তো একটা বানতে হয়।